দিয়েছে নবী দিয়া। এই জন্য তৌহিদের মুর্শিদ আমার নবী, উনি পথ প্রদর্শক। আল্লাহ তৌহিদ একত্ববাদকে চিনাইলেন, তিনি আমার নবী। সাহাবীরা আল্লাহ কি এটা কিন্তু আগে জানতো না। আম্মাজান খাদিজাতুল কুবরা সর্বপ্রথম কালেমা পড়লেন তিনি। কেন কালেমা পড়ছেন জানেননি? পিছনে অনেক বড় কারণ আছে। আম্মাজানের বয়স 25, আমার নবী আম্মাজানের বয়স 40, আমার নবীর বয়স 25। চিন্তা করেন, আগেও 3 বার শাদী মুবারক হয়েছে। ওই জাহিলিয়াতের যুগে আমাদের মা আম্মাজান খাদিজা ছিলেন তাইয়্যিবা, তাহেরা, তাইয়্যিবা, তাহেরা, তাইয়্যিবা, তাহেরা। ওই জাহিলিয়াতের সুয়া, জাহিলিয়াতের ফায়সা, জাহিলিয়াতের বেহাপনা, জাহিলিয়াতের নাপাকি, জাহিলিয়াতের শরাবি, জাহিলিয়াতের হারামি, জাহিলিয়াতের খারাবি, জাহিলিয়াতের নাপাকি, জাহিলিয়াতের আপনার ওই লুচ্চেমি, জাহিলিয়াতের নাপাকি কোনো কিছুই আম্মাজানকে স্পর্শ করে নাই। এই জন্য আম্মাজান ছিলেন তাহেরা, তাইয়্যিবা, তাহেরা, তাইয়্যিবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যার পেটের ভিতরে আল্লাহ এমন একজন মহিষী নারীর জন্ম দিয়েছে, সে নারীর নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ফাতেমার পেটে আল্লাহ জন্ম দিলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। যেই 2 রক্তধারা অনুযায়ী পৃথিবীতে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, ইমাম মাহদী দুনিয়াতে আসবে, ইমাম মাহদী দুনিয়াতে আসবে হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। এই পবিত্র রক্তধারা অনুযায়ী আরবের জমিনে মরু অঞ্চলে 40 বছর ধরে ছাগল উর্দুম্বা চড়াবে, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো মক্তবে পড়বে না। হযরত ইমাম মাহদী, বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। 40 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত কোনো মাদ্রাসায় মক্তবে তিনি লেখাপড়া করবেন না। আল্লাহ এক রাতের ভিতরে ইমাম মাহদীর কালবের মধ্যে দুনিয়ার সব বিদ্যা আল্লাহ ঢুকাই দিবে। নবীর রক্তের দাম যদি এটা হয়, নবীর রক্ত ধারা অনুযায়ী ইমাম মাহদীর ইলম যদি এত বিরাট হয়, এক রাত্রে কালবের মধ্যে যদি সব বিদ্যা আল্লাহ ঢুকাই দিতে পারে, আমার নবীর ইলম কত বিরাট ছিল। আজকে যারা ওই নবীর ইলম নিয়ে প্রশ্ন তোলে, ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে সারা রাত? ভাইরা আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এক রাত্রে ইমাম মাহদীর কালবের ভিতরে আমার আল্লাহ সব ইলম ঢুকায় দিবে। কোন ইলম? সব ইলম আল্লাহ এক রাত্রে ঢুকাই দিবে। 40 বছর পর্যন্ত তিনি উর্দুম্বা চড়াবে, কোনো মানুষ তাকে চিনবে না। কিন্তু সে কোনো খারাপি, শরাবি, হারামি, নাপাকি
আল্লাহ সব কিছু থেকে তারে মুক্ত রাখবে। 40 বছর ধরে সে হাবা গোবার মতো থাকবে। 40 বছর বয়সে আল্লাহ এক রাত্রের ভিতরে তার কলবের ভিতরে সব ইলম আল্লাহ জমা করে দিবে। ইলমুল কোরআন, ইলমুল ফিক, ইলমুল হাদিস, ইলমুল লুগাত, ইলমুল বালাগাত, ইলমুল তাফাসির, ইলমুল আদাব, সব ইলম আল্লাহ তার কলবের ভিতরে সব ইলম আল্লাহ তারে ঢুকাই দিবে এক রাত্রের মধ্যে। আল্লাহু আকবার। তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরার রক্তের দাম কত বুঝেন তো? আজ থেকে জোরে কর, এই রক্তের দাম কত? আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স 40, আমার নবীজির বয়স 25। 40 বছর বয়সে নবীজির ব্যবসার প্রয়োজন। আবু তালিব খাদিজার কাছে এসে বললেন, খাদিজারে, আপনি মক্কার ধনী মহিলা এবং ধনী পরিবার, ধনী ব্যবসায়ী, আমার একটা এতিম ভাতিজা আছে, মাও নাই বাবাও নাই। আপনি তো জানেন আমার পরিবারে বড় কষ্ট হয়। আমার ভাতিজাটা বড় আমানতদার এবং বিশ্বাসী। মক্কার মানুষ তাকে আল আমিন বলে ডাকে। আমার নবী ছিলেন জীবন্ত ব্যাংক, বিশ্বস্ত ব্যাংক। মক্কার জমিনে নবীর চাইতে এত বড় বিশ্বস্ত ব্যাংক ছিল না কেউ। যেইভাবে মানুষ ওনার কাছে আমানত রাখতো, আমার নবী ওইভাবেই ফেরত দিতেন। মক্কার সবাই থেকে আল আমিন ডাকতো, বড় বিশ্বাসী। চরিত্র এতই সুন্দর, এতই মধুর। আল্লাহর কোরআন বলল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবু তালিব ডাক ডাকে, খাদিজা, আপনি যদি চান আপনার ব্যবসার জন্য আমার ভাতিজাকে নিয়োজিত করতে পারেন। আম্মাজান খাদিজা বলেন, আপনি মক্কার উচ্চ বংশের একজন মুরব্বী, আপনি যেহেতু বলছেন তাহলে আপনার ভাতিজার সুনাম শুনেছি, তাহলে আনবেন কি? আমি একটু কথা বলে দেখি। নবীজির চাচা বললেন, খাদিজা আনবো কি? সাথে তো নিয়ে এসেছি। বলে, কোথায়? বলে, বাইরে দাঁড়ায় রয়েছে। আম্মাজান খাদিজা পর্দা সরাইয়া দেখলেন নবী দাঁড়ানো, কিন্তু মাথার উপরে একটা মেঘ ছায়া দেয়। আরে না হয়েছে না, আরো জোরে বলবেন কি? ইয়া রাসূলুল্লাহ। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমার, কোন সাধনে পাইব তোমার গো
নবীজি গোলামেরে দেখা দিবেননি। শাহজাদপুরবাসী একটা নজর দেখে আম্মাজান ডাক দেয়, বলেন আবু তালিব মুরব্বী, আপনার কথা মঞ্জুর, আপনার ভাতি দেখে আমার কাফেলার জিএম বানাইয়া প্রধান বানাই দিলাম। বলেন কালকে থেকেই যেন সে ব্যবসায় নিয়োজিত হয়ে যায়। চাকরি হয়ে গেছে, এক বাক্যে চাকরি কমপ্লিট। ব্যবসা বাণিজ্য গুছাইয়া সিরিয়ায় রওনা দিচ্ছে। ব্যবসা নিয়ে আসছে বিরাট বড় লাভ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোকান দিছেন, কর্মচারীও লাগাই দিছেন। 6 মাস পরে দেখছেন দোকান ক্লোজ, মাল নাই। বলে কারণ কি? কর্মচারী বেচা খাইয়ে ফেলাই দিছে। এর নাম মুসলমান। আল্লাহ রাসূল বলেন উম্মতরে কিয়ামতের পূর্ব সময় ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে। এই আমানত কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত বাড়বে। ব্যবসা করে আল্লাহ রাসূল বিরাট বড় লাভ নিয়ে আসছে। রাসূল করিম যাচ্ছেন আসতেছেন, খাদিজাতুল কুবরা পর্যবেক্ষণ করে দেখি মাথার উপরে খালি একখণ্ড মেঘ ছায়া দিতে থাকে, ছায়া দিতে থাকে। কারণ কি? বুঝতে পারলেন এই যুবক সাধারণ কোন যুবক না। একসাথে বলবেন কি মারহাবা। শোনেন, নবী পাওয়ার জন্য নসিব লাগে, রসুলের পক্ষে থাকার জন্য নসিব লাগে, আল্লাহ রসুলকে তাজিম করার জন্য নসিব লাগে। বিরাট বড় বিদ্যা হলে রসুল পাওয়া যায়। কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি টাকার মালিক নবীর দরবারে জায়গা পাবে না, অনেক বড় বিদ্যাওয়ালারা জায়গা পাবে না, অনেক সুন্দর চেহারাওয়ালারা জায়গা পাবে না, অনেক বড় ক্ষমতাওয়ালারা জায়গা পাবে না। জায়গা পাবে কারা? যাদের অন্তরে ইশকে রাসূল দিয়ে ভরা ছিল, জিন্দা ছিল, তাদের জায়গা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওয়াসাল কারনির চিনছেন? নাম শুনছেন? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি বললেন, ওমর রে, যদি কোনোদিন ওয়াসাল কারনিকে পাও তো নিজের মাগফিরাতের জন্য দোয়া নিও। আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। 10টা বছর হযরত ওমর তাকে হন্য হয়ে খুঁজছে। রাসূল বলছেন, সহিহ মুসলিমের কিতাব ফাযাইলু সাহাবীন নবী বাবু ফাদাইলু ওয়াসাল কারনির হাদিস। আল্লামা ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগে উইনুল হাকাতের মধ্যে তার জীবনী লিখছে। 10 বছর ধরে হযরত ওমর থেকে তালাশ করেন, কোথাও খুঁজে পাওয়া যায় না। 10 বছর পরে জীবনের শেষ হজ করবেন ওমর। তাওয়াফকালীন সময় সবাইকে বলেন, ইয়ামানের হাজী ছাড়া যারা আছো সবাই বসো, শুধু ইয়ামানি যারা তারা দাঁড়ায় থাকো। সব হাজিরা বসে গেল, শুধু ইয়ামানিরা দাঁড়ায় রইল। ইয়ামানিরা দাঁড়ায় থাকার পরে হযরত ওমর বললেন, ইয়ামানি হাজিরা করনি যারা আছো তারা শুধু দাঁড়াও, বাকিরা বসে পড়ো। কারণীদের মধ্যে একজন দাঁড়ায় রইল। বলে, তুমি কি কারণী? বলে, হ্যাঁ আমি কারণী। বলে, হে কারণী, তোমাদের এলাকায় কি ওয়াইস নামে কাউকে তোমরা চিনো? কারণী ডাক ডাকা, সে আমার ভাতিজা, চিনি কিন্তু পাগল।
পাগল, চিনি কিন্তু পাগল। হযরত ওমরের চোখের কোনা দিয়ে পানি এসে গেল। কেমন পাগল বলবানি? লোকটা ডেকে বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, সে এমন মজজুব, আমরা তার জন্য একটা ঝুপড়ি ঘর বানাই দিয়েছি। সারাদিন রাত 24 ঘন্টায় ঘরের মধ্যে ইবাদত করে, কোনো মানুষের সঙ্গে কথা বলে না, কারোর সাথে মিশে না, সমাজ কামাজ করে না। সে কোন রকম খেজুরের বিচি টুকায় টুকায় বিক্রি করে করে কোন রকম সংসার চালায়। খেজুরের বিচি বিক্রি করে ওয়াসাল করেনি, খেজুরের বিচি টুকায় টুকায় যা পায় বিক্রি করে 2-1টা খেজুর পায়, কোনোদিন খায় কোনোদিন না খায়, ওইভাবে ওয়াসাল করেনি দিন কাটায়। আমার তুমি যারে খুঁজতেছ আমরা তারে চিনি, সে কারণের অধিবাসী বটে, কিন্তু মজ্জুব পাগল। হযরত ওমরের চোখের পানি বেয়ে বেয়ে পড়ে, ডাক ডাকে কারণী, সে কি হজে আসছেনি? বলে হ্যাঁ হজে আসছে। কোন জায়গা? বলে আরাফার মাঠে তারে পাবেন। হযরত ওমর আর আলী দুইজন দৌড়ায় গেলেন আরাফাতের মাঠে, যায় দেখলেন একটা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় ওয়াসাল কানি নামাজ পড়তেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াসকুরুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমে হযরত হানজালা দন্ত ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা, হা হা মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইরকম গরীব মিসকিন এতই দাম হাসরের মাঠে হবে। ইমাম জৌজি তিনি লিখতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিবে, ওয়াসাল কান্নেকে দাঁড়া করায় রাখবে। ওয়াইস বলবে, রব তুমি আমার কেন দাঁড়া করায় রাখছো? আল্লাহ বলবে, ওয়াইস আমরা গুনাহগার, কত বান্দা আমার, ওরা জাহান্নামে চলে যাবে। ওয়াইস রে তোমার দাঁড়া করায় রাখছি, বান্দাদের প্রতি আমার বড় মায়া হয়। ওয়াইস তুমি যার পক্ষে ক্ষমা করতে বলবা, সুপারিশ করবা, আমি আল্লাহ তারে মাফ করে করে জান্নাতে পাঠাই দিবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। তাহলে বলেন ওলি আল্লাহর দাম আছে না নাই? আসতে হবে না, জোরে বলেন আছে না নাই? এইরকম কিছু মজ্জুব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর কুরআন বলল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তার দাম বেশি হবে যার অন্তরে তাকওয়া বেশি হবে, আল্লাহর ভয় বেশি হবে। বিদ্যা দিয়ে আল্লাহ পাওয়া যায় না, অর্থ দিয়ে আল্লাহ মেলে না, টাকা দিয়ে আল্লাহ মিলে না, গৌরব দিয়ে আল্লাহ মিলে না, বংশ দিয়ে আল্লাহ মিলে না, ওই আপনার কি বলে ক্ষমতা দিয়ে আল্লাহ মিলে না, আর দুনিয়া দিয়ে আল্লাহ মিলে না। আল্লাহ পাইতে হলে অন্তরে তাকওয়া লাগবে, রসুল পাইতে হলে রসুল্লাহর মোহাব্বত অন্তরে লাগবে। কোটি কোটি টাকার বিদ্যা বড় সাইকুল হাদিস
চ্যান্সেলর, অধ্যক্ষ আর উপাধ্যক্ষ, বিরাট বড় ইমাম আর মুয়াজ্জিন, বক্তার তক্তা, এইগুলি দিয়ে রসুল পাওয়া যাবে না। বিরাট বড় বড় ধম 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 দেখাইলে দলিল পত্র দিয়ে রসুল পাওয়া যায় না। নবী পাইতে হলে বিনা দলিলে ওয়াসাল কারণীর মতো নবী ভালোবাসতে হবে, বিনা দলিলে হযরত হানজালার মতো নবীর জন্য জীবন দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটার নাম আমরা সুন্নির। এই জন্য নবী 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 বলি, ওরা আমাদেরকে বেদাতি 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 বলে। তোর বেদাতির ফতোয়ার গোষ্ঠী কিলাই, নবীর কদম ছাড়া উম্মতের আর নাজাতের রাস্তা নাই। এটা বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। যতদিন বেঁচে থাকবো ততদিন সালাম দিব। বিনা দলিলে দলিল লাগবো? আল্লাহর পরে দাম কার? নবী পাইতে হলে কাকে আগে পাইতে হবে? আল্লাহ পাইতে হলে কাকে পাইতে হবে? এই বুঝে বুঝছে সূত্র লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র ছাড়া যতই লাফালাফি করেন অঙ্ক মিলবে না। কলম শেষ হবে, কালি শেষ হবে, খাতাও শেষ হবে, মगर অঙ্ক মিলত না। সারা জীবন কষতে থাকবে। প্রত্যেক বিদ্যার এক একটা রেজুলেশন আছে, প্রত্যেক শাস্ত্রের রেজুলেশন আছে। আমাদের দেশে যারা ফকিরামি করে, কবিরাজি করে, আছে না ভাই? তাদের কিন্তু একটা শাস্ত্র আছে। ওই শাস্ত্র মোতাবেক না আসলে সে কবিরাজি করতে পারবে না। হোমিও চিকিৎসা যারা করে তারও কিন্তু একটা বিদ্যা আছে, তার একটা রেজুলেশন আছে, রুলস আছে। রুলস ছাড়া আপনি হোমিও ওষুধ যতই খান, আপনি ওষুধে কাজ হবে না, বরং মরে যেতে হবে। আপনাকে নিয়ম মাফিক রোগ মাত্রা, তাপমাত্রা অনুযায়ী আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। অ্যালোপ্যাথিকের একই অবস্থা। দুনিয়ার ওষুধের শাস্ত্রে যদি আপনার ভুল হইলে আপনার মৃত্যু আসতে পারে, তাহলে তাসাউফের শাস্ত্রে আপনাকে অবশ্যই রেজুলেশন মানতেই হবে। নিজের পীর ও মুর্শিদকে মহব্বত করতে হবে, প্রাধান্য দিতে হবে, ভালোবাসতে হবে, তার কথা মেনে চলতেই হবে। তাহলে আপনি তাসাউফ শিখবেন। কথা কোন ঠিক না বেটা? প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দেন। শাহজাদপুরবাসী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে নবী আসে, কিন্তু এক খণ্ড মেঘ নবীর ছায়া দিতে দিতে আসে। ব্যবসা বুঝাই দিলেন, বিরাট বড় লাভ হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, সুযোগ হাতছাড়া করা যাবে না, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এমন ছেলে আর কোনোদিন পাওয়া যাবে না। আম্মাজান শরম লজ্জা ফেলাইয়া নবীকে প্রস্তাব দিলেন, ওগো মুহাম্মদ আমিন, যদি মনে কিছু না চিন্তা করেন, বাকি জীবনটা আমি আপনার স্ত্রী হিসেবে কাটাই দিতে চাই, আমি আপনার খেদমত করে কাটাইতে চাই। যদি দয়া করে আপনি আমারে কবুল করে নেন। আমার নবী ডাক দিলেন, খাদিজাতুল কুবরা সুন্দর প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমার মুরব্বী আছে, আমার চাচা, পিতৃতুল্য বাবার মতো, আমি আমার চাচা জানের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মাজান তাহেরা তৈয়্যিবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাবে নবীজি চাচার কথা চাচার কাছে যায় বললেন, চাচা যান, আপনার ধনী খাদিজা তো আমাকে বিবাহের পয়গাম দিয়েছে। আল্লাহর নবীর চাচা বললেন, মুহাম্মদ আমিন রে, একটু অপেক্ষা করো, আমি চিন্তা করে দেখতে হবে। আবু তালিব আগে জানেন আমারে ভাতিজা আখিরে নবী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু তালিব আগে জানতেন আমারে ভাতিজা নবী হবে। আমারে ভাতিজা নবী হবে, আবু তালিব আগে জানতেন। বলে কি করে জানতেন? সেই জর্দানে এখনো সাহাবী গাছ জিন্দা। 1400-1500 বছর ধরে একটা গাছ এখনো জিন্দা। 30, 40, 50, 100 কিলোমিটারের চারপাশে শুধু ধুধু মরুভূমি, মরুভূমির ভিতরে একটা গাছ
এখনো বেঁচে আছে। কে তারে পানি দেয়, কে তারে পানি দেয়, কে তারে খাবার দেয়, কে তারে বাঁচায় রাখছে? তিনি আল্লাহ 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 আল্লাহ। নবী ভালোবাসলে, নবীর পক্ষে থাকলে, নবী তাজিম করলে, নবী মানলে, নবীর জন্য মোহাব্বত রাখলে কি লাভ হয়? একটা গাছ থেকে শিখে যান, 1400 বছর ধরে বিনা দলিলে আমার আল্লাহ তারে পানি দেয়, আর সে বিনা দলিলে নবী ভালোবেসে গেছে। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আবু তালিব নবীজির চাচা ছিলেন। ভাতিজারে এত ভালোবাসতেন, গোসলে গেলে নিজে গোসল করাইতেন, ঘুমাইতে গেলে ভাতিজারে সাথে নিয়ে ঘুমাইতেন, খাইতে গেলে কোনোদিন নবীকে ছাড়া খাইতে বসত না। আহা, এত ভালোবাসতেন। রসুল করিমকে ছাড়া কোনোদিন খাইতে বসতেন না। চাচা আর চাচির মোহাম্মত রসুল করিম কখনো ভুলতে পারতেন না। চাচিটাও এরকম ছিল, রসুলকে না খাওয়াইয়া আলী, জাফর এদেরকে খাবার দিতেন না, রসুলকে আগে খাওয়াইতেন। তো আল্লাহর নবী ছোট্ট ছিলেন, কোথায় রেখে যাবেন? আবু তালিব নবীকে নিয়ে সিরিয়া রওনা দিচ্ছে। তখন সিরিয়া, জর্দান, ওমান, লেবানন, ফিলিস্তিন এই অঞ্চলটাকে আগে শাম বলা হইতো। শামের দিকে রওনা করছে। বর্তমানে যে সাহাবি গাছটা, এটা জর্দানে। এই গাছের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। চাচা তো গাছ দেখে স্থানের পাশে একটু অদূরে একটা গির্জা ছিল খ্রিস্টানদের। এই গির্জার ভিতরে একটা পাদ্রী ছিল নাম বুহাইরা। সে দেখতেছে একটা কাফেলা যায়, কিন্তু কাফেলার উপর দিয়ে শুধু মেঘ উড়ে যাচ্ছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কাফেলা যায় কিন্তু মেঘ উড়ে, কারণ কি? তাওরাত, জবুর, ইনজিলে খুঁটে পেয়ে গেলেন আখিরি নবী। আরো লক্ষ্য করলেন যে কাফেলার তাবু টাবু সব গাছে, ওই গাছের নিচে একটা বালক বসে আছে, আর গাছের সমস্ত ডালগুলি ঝেঁকে 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 যে বালকের মাথার উপরে ছায়া দিয়ে একবারে ঝেঁকে বসে রয়েছে। গাছে নবী চিনছে, কিন্তু ওহাবি নবী চিনে নাই। কপালে থাকলে তো চিনবে। কথা বলেন না কেন? যারা বলেন কপাল নসিব লাগে, রসুল পাইতে হলে নসিব লাগে, নবী ভালোবাসতে হলে নসিব লাগে, রসুলের পক্ষে থাকতে হলে নসিব লাগে, নবী তাজিম করার জন্য নসিব লাগে, নবীর খেদমত করার জন্য নসিব লাগে। কথা কন না কেন? ঠিক না? কি লাগে? কি লাগে? নসিব লাগে। নবীর পক্ষে স্লোগান দিতেও নসিব লাগে। জমিন কার? আসমান কার? আইন চলে কার? আল্লাহর আইনের পরে আর একটা আইন চলে, সেটা আমার নবীর আইন। আজানে কার নাম? আগাজানে আগে আল্লাহর নাম, তারপরে আমার রসুলের নাম। আজানে আল্লাহর নাম, রসুলের নাম, আকামত আল্লাহর নাম, রসুলের নাম, খুতবাতে আল্লাহর নাম, রসুলের দুরুদ সালাম, নামাজে তাশাহুদে নবীর সালাম। আল্লাহ যেখানে, নবী সেখানে। কোরআনের 40 আয়াতে আল্লাহ নামের পরে রসুল শব্দ আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ মানার পরে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আতিউর রাসূল, আতিউল্লাহ, আতিউর রাসূল। আল্লাহ মানার পরে রসুল মানতে হবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনার পরে রসুলের উপর ঈমান আনতে হবে। অত আল্লাহকে তাজিম করার পর রসুলকে তাজিম করতে হবে। আল্লাহ মানার পরে নবী মানতে হবে। আল্লাহর পরে রসুল। কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে রসুল। তোমরা তাকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাতের বেলায় গেলে তোমাদের মুখের ভিতরে লাগাম পড়ে যায়, তখন তোমরা বেদাতের তাবকা দাও, ফালতু স্লোগানের স্লোগান দাও। তার মানে বোঝা গেল তোমরাই নবীর দুশমন, শয়তান। কথা বলে ঠিক না? রিসালাতের স্লোগান চলবে? হ্যাঁ, আসতে বলেন কেন? নবী রিসালাতের স্লোগান চলবে? চলবে। নারে তাকবীর, নারে রিসালাত, আলে
সুন্নাত ওয়াল জামাত। মোহতারাম উপস্থিতি, এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে আমাদেরকে একবার সহজ ভাষায়, জটিল কোনো কিছু না। শাহজাদপুরের মুসলমান বাঘাবাড়ির মুসলমান আল্লাহ নবীজি কি ওই গাছ একবারে ছায়া দিয়ে ঢেকে বসে আছে। পাদ্রী বুহাইরার আর বোঝার বাকি নেই, নিয়ে আখিরি নবী। পাদ্রী বুহাইরা ডাক ডাকা, আবু তালিব একটা বার আপনি আমার গির্জায় দাওয়াত নেন। আবু তালিব মনে মনে চিন্তা করলেন, কতবার এই রাস্তা দিয়ে গেলাম আইলাম, একটাবারও বুহাইরা দাওয়াত দেয় না, কিন্তু আজকে সেদে সেদে দাওয়াত দিচ্ছে, কারণ কি? আল্লাহ নবীর চাচা বললেন, ঠিক আছে বুহাইরা, তোমার দাওয়াত আমি কবুল করলাম। বুহাইরা পাদ্রী ডাক দেয়, বলেন, আবু তালিব আপনি কাফেলার প্রধান, কাফেলার কেউ যাতে বাদ না যায়, সবাইকে নিয়ে আসতে হবে, কেউ যাতে বাদ না যায়। আচ্ছা আপনারা বলেন, বুহাইরা পাদ্রী কারে দাওয়াত দেয়? সিন্নি খাইছো মুল্লা চিনো নাই। বুহাইরা পাদ্রী কারো পাগল না, বুহাইরা পাদ্রী আমার নবীর পাগল। বরযাত্রীতে বিয়ে করার জন্য কি সবাই যায়? বিয়ে কয়জনের? একজনের বদলেতে খায় কয়জনে? ঠিক আছে না? এ শুনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলে যাই, ওলি আল্লাহদের পক্ষে থাকার জন্য নসিব লাগে। ওলি আল্লাহদের কদমে থাকা, আউলিয়া কেরামের সোহবত আর মোহাব্বতে থাকার জন্য নসিব লাগে, নসিব লাগে, সবার নসিব হয়। পৃথিবীতে কোটি কোটি শাহজালাল আছে, কিন্তু ইয়ামানি মুজাররিদির মতো নাই। পৃথিবীতে কোটি কোটি মাইনুদ্দিন আছে, খাজা মাইনুদ্দিন চিশতির মতো নাই। পৃথিবীতে বহু কুতুবউদ্দিন আছে, কিন্তু কুতুবউদ্দিন কাকির মতো নাই। পৃথিবীতে বহু নিজামউদ্দিন আছে, কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার মতো নাই। পৃথিবীতে বহু বাহাউদ্দিন আছে, কিন্তু খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর মতো নাই। পৃথিবীতে বহু আব্দুল কাদের আছে, কিন্তু আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর মতো নাই। কথা কোন ঠিক কি না? ওলিয়ে কেরামের মোহাব্বত সোহবত নসিব লাগে, তার দিল লাগে। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ। কুত্তা যদি ওলিকে ভালোবাসা জান্নাতে যায়, আমরা ওলি ভালোবাসা আমরাও জান্নাতে যাওয়ার আশা করতে পারি। কথা কোন ঠিক না বেঠে? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ভাইজান আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আউলিয়া কেরামের মোহাব্বত আর সোহবত নসিবের দরকার, নসিব লাগে। নসিব সারা ওলিদের পথে মতে কেউ থাকতে পারে না রে বাজার। এই 4-5 দিন ভারতের ইন্ডিয়া সফর করে বুঝতে পারলাম। এর আগে কয়েকবার গিয়েছি, কিন্তু এই তারিখের সফরটা একটু বেশি লম্বা ছিল। একবারে সুদূর ত্রিপুরা মাহফিল করে, ধর্মনগর মাহফিল করে, আবার আপনার ওই যে কি বলে আগরতলায় বিমানবন্দর থেকে আসাম গেলাম। আসাম থেকে আমার নামাইয়া এবছর একটা অভিজ্ঞতা আমার হলো, লোকেরা আমারে ব্রহ্মপুত্র নদের সরে নিয়ে গেল। সর
ব্রহ্মপুত্র নদীর চর, বিরাট বড় চর, চারপাশে শুধু পানি, মাঝখানে চর। আল্লাহ, এই চরের ভিতরে গরিব মানুষগুলি আমারে অনেক টাকা খরচ করে তারা মাহফিলে নিয়ে গেল। সুদূর বিমান থেকে নেমে 2.5 ঘন্টার মতো লাগলো ওই চরে যাইতে। আমি চিন্তা করলাম, হায় হায়, এই দুর্বিদ্ধর জমানায় কত হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আল্লাহর ওলিরা এই জমিনে দাওয়াত দিয়েছে। ওখানে গনি মুন্সি ছিল আমাদের খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা। ওনার কয়েকজন মুরিদ এসে আমাকে জড়ায় ধরে বলল, ভাইজান, আমরা গনি খলিফা হুজুর কেবলার কাছে মুরিদ। চিন্তা করলাম শত শত মাইল দূর থেকে তারা এই এনায়েতপুর শরীফ এসে এইখানে আল্লাহর ওলির খেদমতে তারা আসত। তার মানে এত মানুষ, অনেকে কিন্তু আল্লাহর ওলির কদমে যাওয়ার নসিব হয় নাই, কিন্তু সুদূর শত শত মাইল দূর থেকে সেই জমানায় পায়ে হেঁটে, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়িতে চড়ে, নৌকায় চড়ে তারা আসলো। নসিব লাগে, নসিব, নসিব লাগে বাবা, নসিব, নসিব লাগে। আল্লাহর ওলিদের মহব্বতে আসা নসিব দরকার হয়। ওইখানে গেলাম, লোকগুলি এতই মুহিব্বিন, এরা গরিব মানুষ। সকালবেলা আমি আসবো, আসার সময় দেখি শত শত মানুষ দুই পাশে বসে আছে আমাকে বিদায় জানানোর জন্য। যারাই দেখতেছে হুজুর সালাম দিয়ে বলল, হুজুর কোনোদিন আপনাকে আনতে পারবো কিনা জানি না, দোয়া করে যাবেন, আমরা গরিব মানুষ, আপনাকে ভালোবাসি, আমরা আপনার ওয়াজ শুনি প্রতিনিয়ত। অনেকে এসে বলতেছে, হুজুর সারা রাত আপনার ওয়াজ শুনে শুনে ঘুমাই, আমার চোখে পানি চলে আসলো। আল্লাহ, কোনো দিন আর আমি আসতে পারবো কিনা জানি না। দুর্বিদ্যুর চরের মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চিন্তা করলাম, আল্লাহ, যদি এই অঞ্চলে কোনো দিন আল্লাহ আমাকে আনে, এদের কাছ থেকে আর আমি একটা টাকাও হাদিয়া নেব না, বিনা টাকা আমি মাহফিল করে দিয়ে আসবো। বন্ধু আমার, শুধু এতটুকুনি দেখলাম, এই কঠিন দুর্বিদ্ধের জমানায় আল্লাহর ওলিরা কত কষ্ট করে কালেমার দাওয়াত দিয়েছে। কত কঠিন দুর্বিদ্ধ এলাকা, রাস্তাঘাট ছিল না, পাহাড় পর্বত পাড়ি দিয়ে আল্লাহর ওলিরা আসছে। বন্ধু আমার, ওই ত্রিপুরা অঞ্চলগুলি তো পাহাড়ের ভিতরে আল্লাহর ওলিদের মাজার, দেখলে বড় আশ্চর্য লাগে। ওই অঞ্চলে শত শত বছর আগে আল্লাহর ওলিরা যে কালেমার দাওয়াত দিয়েছে, মানুষের মাঝে কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য যাদের নসিব ভালো তারা আল্লাহর ওলিদের জিয়ারতে যায়, যাদের নসিব ভালো তারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। আল্লাহর নবী বলেন, আল মারু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। মারহাবা বলবেন? তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে। আমার দেশের অনেক যুবকরা নেইমারকে ভালোবাসে, মেসিরে ভালোবাসে, বিয়ে করার আগে 2-3টা বাচ্চার মালিক হয়ে গেছে। বিয়ে করার আগে 2-3টা বাচ্চার মালিক। বলেন হালাল জাদা না হারাম জাদা? কিরে ঘুমাস কে? মাসলার উত্তর দিস। বিয়ে করার আগে মেসি নেইমারকে পোলা পাঠাইছে কয়টা? 3টে। বিয়ে করার আগে 3টে হয়েছে, তাহলে ওই 3টে হইল, এটাকে হালাল জাদা না হারাম জাদা? এটারে ভালোবাসলে কিয়ামতের ময়দানে হেল লাগে হাসর না শুনে। এই কথা কন না, কাস্তে কন না, জোরে বলেন। পতাকা উঠানোর লাগে দিয়ে পাগল হয়ে কারেন্টের খাম্বাই উঠছে। কারেন্টে কয় বাইক নিয়ে যেহেতু আইসো মামা বাড়ি, আর ফেরত যাওয়ার দরকার নাই, ধরে বইছে, যা চলে যায়। তাহলে আমরা ভালোবাসবো আল্লাহর ওলিদেরকে, আমরা ভালোবাসবো আমাদের নবীকে, সাহাবা একরামকে, উলামা একরামকে। কথা কন না কেন, ঠিক না বেঠে? তাদের সাথে ভালোবাসা রাখলে কিয়ামতে তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে।
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামড়িওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বাঘাবাড়ির মুসলমান আম্মাজান খাদিজাতুল কুবরায় প্রস্তাব দেওয়ার পরে নবীজি চলে আসলেন। চলে আসার পরে চাচাদের কাছে বললেন প্রস্তাবে রাজি, তবে বললেন মুহাম্মদ রে একটু অপেক্ষা করো। আবু তালিব জানতেন আমারে নবী, আমারে ভাতিজা নবী হবে। তার ওই যে পাদ্রী বুহাইরা তারে দাওয়াত দিয়েছেন। আবু তালিব মনে মনে চিন্তা করলেন এত বছর আসলাম, বুহাইরা পাদ্রী কোনোদিন আমারে দাওয়াত দিল না, কিন্তু আজকে কেন দাওয়াত দিল, কারণটা কি? দাওয়াত খাইতে গেছে, আমার নবীরে কাফেলার মধ্যে রেখে গেছে। বহাইরা পাদ্রী দেখে সবাই আছে, কিন্তু আমি যার জন্য আয়োজন করছি সে নাই। ডাক দে বলল আবু তালিব আপনার কাফেলার সবাই কি আসছে? বলে না, সবাই আসছে বটে, তবে মোহাম্মদ আমিনরে রেখে আসছি। পাদ্রী ডাক দেখায় না, কাউরে বাদ দেওয়া যাবে না, সবাইরে নিয়ে আসে। তখন কাফেলার একজন বলল না, আমরা খানা খাবো আর আমাদের মোহাম্মদ খাবে না, তা হবে না। সে দৌড়ায় যে নবীরে কোলে করে নিয়ে আসছে। খাওয়া দাওয়া শেষ, বুহাইরা পাদ্রী ডাক দেখে আবু তালিব এই সুন্দর নুরানি চেহারার বালক, এই বালক আপনার কি হয়? আবু তালিব ডাক দে বলল এই বালক আমার ছেলে। আবু তালিব বলতেছে বালক আমার ছেলে, আমার সন্তান। আগে চাচারা ভাতিজাদের ব্যাপারে সন্তানের পরিচয় দিত, আর ভাতিজারাও চাচাদেরকে বাবার পরিচয় দিত। এখনো অনেক জায়গা আছে দেখেন চাচাদেরকে বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা কয়, কথা কান ঠিক কিনা? এটা কিন্তু ভালো একটা দিক। এই দিকটা উঠাও নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন চাচা ভাতিজার যুদ্ধ হয়। যদি বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা, ছোট আব্বা বলতো, বড় চাচিরে বড় আম্মা, মেজো আম্মা, ছোট আম্মা, সেজো আম্মা বলতো, তাহলে ওরা চিন্তা করতো এটা আমার একটা পুলার মতো। অনেক চাষিরা দেখা যায় যে তাহলে ঝগড়া ফাঁসাদার লাগাই দিতেন। অনেক বেডিরা তো বুঝে না, খালি বেডিরা খালি পাম মারে, চাবি মারে, খালি চাবি মারে। এই বেডিগার চাবির কারণে সংসারে অশান্তি বৃদ্ধি পায়। বিরাট বড় চাবিওয়ালার এই অশান্তি বেডিগার ভিতর থেকে শুরু হয়। বেডিরা আসেনি, ও আর শুনতেছে, শুনলে বালা, দেখলেও বালা, এর বুঝার দরকার। এই মহিলাদের ভিতর থেকে এই সংসারের অশান্তির সূত্রপাতটা শুরু হয়। একটা একটারে টেস মেরে কথা কয়, একটা ঠেস মেরে কথা কয়, একটা এটের মেরে কথা কয়, এই লাগে শুরু করলে চামচ নিয়ে, ডিম নিয়ে, মুরগা নিয়ে, হাঁস নিয়ে, এই নিয়ে শুরু হয়ে যায় ঝগড়া। বিরাট ঝগড়ার পর্যায়ে শেষে আপন ভাই আপন বাইরে দেখতে পারে। সমাজে বিরাট বিশৃঙ্খলা, এরকম ফেতনা ফাসাদ প্রত্যেক পরিবারের সরাই গেছে। মা বোনদের ওয়াজ শোনার দরকার, ওয়াজ বুঝার দরকার। এরা তো ওয়াজ শুনে না, শুনে টুনে আজকে যা শুনবে না কালকে স্টার জলসা দেখলি সব শেষ। একবারে মুহূর্তের মতো ওয়াজ আর নাই, ওয়াজ শেষ হয়ে গেছে। এ মা বোনেরা শুনিয়া যান, আবু তালিব ডাক দে বলতেছে বুহাইরা পাদ্রী এই সন্তানটা তো আমার ছেলে। বুহাইরা পাদ্রীকে আবু তালিব ডাক দিয়ে বলতেছে আমার ছেলে। বুহাইরা ডাক দেখ আবু তালিব এই ছেলেটা আপনার ছেলে না, এটা আপনার ভাতিজা। এই ছেলের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, ছেলের নাম মুহাম্মদ। বলে আপনি কি করে বুঝলেন? বলে তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে এভাবেই লেখা। আবু তালিব গোপন কথা বলে দিয়ে যায় আজকে তোমারই। তুমি দেখছো কিনা জানি না, আমি বুহাইরা দেখছি। তোমার ভাতিজা যেখানে যায় আকাশের মেঘ
মদিনাতে যারা কোনোদিন গেছেন, মদিনায় দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম জাবাল আইর, আর একটা পাহাড়ের নাম জাবালে উহুদ। জাবালে উহুদ নবীরে ভালোবাসত। নবী বলতেন আল আবিম মিন আবু আবিল জান্নাহ, এটা জান্নাতের পাহাড়। আর জাবালে আইর নবীর সাথে দুশ্মনী করতো। আল আবিম আবু আবিন নার, এটা জাহান্নামের পাহাড়। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম ইবনু শিব্বা তারিখ ইবনু শিব্বার মধ্যে তিনি লেখেন, জাবাল আইর আর জাবাল উহুদ, উহুদ নবীরে ভালোবাসত বিদায় নবী বলতেন জান্নাতের পাহাড়। জাবাল আইর কোনটা চিনাই দিয়ে যায় যদি কোনোদিন মদিনায় যান। মদিনার থেকে মক্কায় যারা উমরা বাঁধে, মদিনার থেকে যারা সরাসরি মক্কায় উমরা বাঁধে, উমরার জন্য ইহরাম বাঁধে, জুল হুলাইফা মসজিদের বাম পাশে একটা পাহাড় আছে, এটার নাম জাবালে আইর, এটার নাম জাবালে নার। বলে কারণ কি? হিজরতের দিনে নবীজি এই রাস্তা দিয়ে আসার সময় সব পাহাড় পর্বত তরু লতা পাতা জীব জানোয়ার পাথর পর্যন্ত নবীকে সালাম দিয়েছিল, কিন্তু জাবালে আইর নবীরে সালাম দেয় নাই। এই সালামটা না দেওয়ার কারণে তার নাম হয়েছে জাবালে নার। আবুল হোসেন পালাবা কোথায়? হ্যাঁ, রসুলের সাথে বিয়াদবি করে 16 কোটি বছর ইবাদত করলো, জান্নাত তোমার নসিব হবে না। আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কি দেখেন না আসমানে জমিনে যাহা কিছু আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরে। ঠিক কিনা? কষ্ট হইতেছে? চলবে আর 15 মিনিট, বেশি পারবো না, কারণ আপনারা তো আমার হালত বুঝতেছেন। আমি কালকে ডাক্তার দেখে পুরা বডি চেক আপ দিয়েছি। ডাক্তার ইন্ডিয়ান ডাক্তার, তো ওরা আবার খুব বিচক্ষণ। আমার সাথে আধা ঘন্টা প্রায় সময় দিছে। বলছে আপনি বক্তা মানুষ, বুঝতে পারছি। আমার টোটাল জিজ্ঞাসা করছে, দেখছে। আর আমাদের দেশে তো কই লাভ নাই, 2 মিনিট। কি নাম, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি কথা কর না কেন, কেসে 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 একটু দেখি। একবারে এক ফদ্দ একটা দিয়ে দিছে, এবার কিনে খাই গে যা। ওষুধ খাইতে খেতে পেট বেড়ে। আর সারা আধা ঘন্টা দেওয়ার পরে আমার শুধুমাত্র নাকের একটা ড্রপ দিয়ে দিছে, এটা 3 মাস লাগান। বুঝতে পারছেন? একটা ড্রপ স্প্রে দিছে, এটা 3 মাস লাগান। আর কয়েকটা টেস্ট দিছে, আপনার ব্লাডটা একটু দেখে নিই, আপনার প্রবলেমটা কোথার থেকে আসে, তারপর আমি লিখে দেব, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনাকে, ওই অনুযায়ী আপনি চলবেন। আর কোনো ওষুধ লাগে না। এক ফুট দুধ দিয়ে খা, খাইতে থাক, খাইয়ে মরি থেকে। হ্যাঁ, বিরাট বড় মুশকিল। প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কোরআন বলল, হাবিব আপনি কি দেখেন না আসমানে জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর সেজদা দেয়।
তার মানে পাহাড় আল্লাহকে সেজদা দেয়। শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। বাহিরা ডাক দেখে আবু তালিব, তাড়াতাড়ি নবী নিয়ে চলে যাও, সিরিয়াতে তুমি থাকবা না, শামে তুমি থাকবা না, তাড়াতাড়ি ভাগো। যদি ইহুদিরা জানে এই বালকের ক্ষতি করার চেষ্টা করবে, মেরে ফেলতে দিতে চাবে, তার মানে ইহুদিরা আজকে থেকে নবীর দুশমন না, ওরা মুসলমানদের আগে থেকেই দুশমন। যার কারণে ফিলিস্তিনে ৭৫ বছর ধরে ওরা দখলদারিত্ব করে, ওরা ছিল রিফিউজি, রোহিঙ্গাদের মতো জায়গা দেওয়া হয়েছিল। আজকে জায়গা পায়া জায়গা দখল করতে 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 পশ্চিমা বিশ্ব তারা কিন্তু মুসলমানদের বিরাট বড় দুশমন। কথা কর না এই আমেরিকা, এই পশ্চিমারা বিরাট বড় দুশমন আমাদের। যতই মনে করেন ওরা চাইল ডাল দেয়, জানেন ওরা স্বার্থ ছাড়া কিন্তু 1 টাকাও দেয় না। ওরা একবারে বাঁশ দেওয়ার জন্য কিন্তু ওরা রেডি। ইয়ামানে যুদ্ধ বাধাই দিছে ওরা, ইরাকে যুদ্ধ বাধাইছে ওরা, আফগানিস্তানে যুদ্ধ বাধাইছে ওরা, ওরা সিরিয়াতে যুদ্ধ বাধাইছে, লেবাননে যুদ্ধ বাধাইছে, লিবিয়াতে যুদ্ধ বাধাইছে, আজকে ফিলিস্তিনেও ওরা ৭৫ বছর ধরে যুদ্ধ বাধায় রাখছে। অনেক বড় বড় মুসলিম দেশ ওরা ধ্বংস করে দিয়েছে, গৃহযুদ্ধ লাগাই দিয়ে, গৃহযুদ্ধ লাগাই দিয়ে অনেক মুসলমান দেশ ওরা ধ্বংস করে ফেলছে। ইরাক ধ্বংস করে দিয়েছে। বাজান, লিবিয়ার মতো একটা সুন্দর দেশ ওরা একবারে ধ্বংস করে দিয়েছে। লিবিয়ার মতো একটা সুন্দর দেশ আজকে কিচ্ছু নাই। স্বর্ণের মতো একটা দেশ বানিয়েছিল মুয়াম্মার গাদ্দাফি, গণতন্ত্রের নাম দিয়ে, আরব বসন্তের নাম দিয়ে পুরা লিবিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন শুধু মৃত্যু পুরি, 2 দিন পর পর বোমা ফুটে, এই গ্রুপ সেই গ্রুপ, নানান গ্রুপে জায়গায় জায়গায় যুদ্ধ করে। ইয়ামানেও যুদ্ধ বাধাই দিয়েছে ওরা। পৃথিবীর বিভিন্ন বড় বড় মুসলিম দেশে এমনকি প্রায় 20 লক্ষ মুসলমানের জীবন কেড়ে নিয়েছে ওরা। আজকে ৭৫ বছর ধরে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ওরা মারতেছে। ওরা ছিল রোহিঙ্গাদের মতো। আমরা যেমন রোহিঙ্গাদেরকে আদর করে জায়গা দিছি, ওরাও ফিলিস্তিনিরা ইসরায়েলিদেরকে আদর করে জায়গা দিয়েছিল। আজকে ফিলিস্তিনের ওই জায়গাগুলি দখল করে করে নিয়ে ওরা 10 লক্ষ ফিলিস্তিনির বাড়িঘর ওরা দখল করে নিয়েছে। রাত্রিবেলা আপনারা যেমন ঘুমান, সকালবেলা নোটিশ আসছে জায়গা ছাইড়ে দাও, 24 ঘন্টার মধ্যে জায়গা ছাড়ো। এখন আপনি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবেন, কোন জায়গা যাবেন, কোনো খবর নাই, জায়গা ছাড়তেই হবে। কারণ কি বলি, ইহুদিদের বসতি বানাবো আমরা। এরকম জোর করে করে 10 লক্ষ ফিলিস্তিনিদের জায়গা দখল করে নিয়েছে, জমি দখল করে নিয়েছে ওরা। কথা বললেই মারে, ধরে নিয়ে চলে যায়, অ্যারেস্ট করে বন্দি করে।
কত মায়ের বুক ওরা খালি করে দিল আজ 75 বছরে। আজকে এই বছর হামাসের যোদ্ধারা চিন্তা করলো হয় মরবো না হয় মারবো। আজকেও তারা লড়াইয়ের মধ্যে টিকে রয়েছে। এখন ফিলিস্তিনের হামাসের যোদ্ধারা ইসরায়েলিদেরকে কায়দা মতো বসান মারতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আর আমার দেশে একদল আছে এরকম, আমিন। এগার এক মৌলবী ওয়াজ করতেছে, এগার এক মৌলবী ওয়াজ করে বলতেছে ওই হামাসের যোদ্ধারা হলো ইসরায়েলের দালাল। কত বড় শয়তান চিন্তা করতে পারছেন? ওরা ইসরায়েলের পক্ষ নিয়েছে। ওরা কয় কেন ওরা আক্রমণ করবার গেল? 75 বছর ধরে যে জাতি নির্যাতনের শিকার, আমি 75 বছর ধরে ধরে নির্যাতন স্বীকার করব, বরণ করে নিব। আর তোমরা কব আমরা কিছুই কব না, তা হবে না। আমরা বাঙালি মুসলমান ফিলিস্তিনিদের সাথে লড়াই করতে পারি। বলেন হুজুর লড়াইটা কি? ইসরায়েলের পণ্য, ওই যে আপনার কোকা কোলা, ফান্টা, নেসলে, এগুলো খাবো না, কিনবো না, বেচবো না। কথা কন না কেন? নাম কি? জোরে কন। কোকা কোলা, ফান্টা, নেসক্যাফে, নেসলে কোম্পানির, নেসলের নেসক্যাফে কফি, নেসলের আরও শিশুদের খাদ্য আছে, আরও খাবার টাবার আছে, ডাব ডুব, নারকেল মারকেল যা আছে আর কি, বুঝতে পারছেন? এগুলা সব ইসরায়েলের পণ্য। এগুলো কিনবো না, ছবো না, বেচবো না। এটাও আমাদের জিহাদ। কথা বলেন ঠিক না? ঠিক। বলে হুজুর ওই ওয়াজ পর্যন্তই শেষ, আপনার ওয়াজ করে চলে গেলেন, কালকে সবাই কিনে কিনে খাবে। বাজান ওয়াজ করার দায়িত্ব আমার, মানা না মানাটা আপনার। বলে হুজুর মানলে কি আর না মানলে কি? শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসা। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া? আচ্ছা, আগুনের ভিতরে অক্সিজেন থাকে? জোরে খান। আগুনের ভিতরে অক্সিজেন? ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন বয়ে রইল কেমনে? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিছে, ইব্রাহিম তোর আল্লাহরে ক আমি মা সহ্য করতে পারতেছি না, বাবারে আমি তোর কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের মা খাবার রান্না বান্না করছে, ছেলের জন্য খাওয়াবে। আল্লাহর খলিল ডাক দেখ, আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায়, কে অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মা হেঁটে হেঁটে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া ইব্রাহিমের ঘাম মুছে মুছে দিল, আদর করতে লাগলো। আল্লাহু আকবার। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা তো মা, মা সন্তানকে বিনা দলিলে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে মা সন্তানকে।